শুভেচ্ছা, অভিনন্দন। আজকের নতুন ভিডিওতে কাছে ও দূরে যারাই দেখতেছেন সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন বৃষ্টি একদম অবস্থা নাকাল হয়ে গেছে। এভাবে আজকে 2-3 দিন যাবত শুধু বৃষ্টিই পড়তেছে। তো আজকে আপনারা দেখতে চলেছেন বাচ্চাগুলো 55 দিন হয়ে গেছে বয়স। ওদেরকে গতকালকে তো ছোটো খাঁচা থেকে বড় খাঁচায় বড় জায়গায় দিয়ে দিছি। তো চলুন আজকে ওরা কী অবস্থায় আছে আপনাদেরকে দেখাই। একটু আগে একটু বৃষ্টি কম ছিল, এই যে দেখেন একটু এখানে খাবার দাবার দিছিলাম। যখন আবার বৃষ্টি এসে গেছে আবার কি করলাম, ওদেরকে এই ভিতরে দিয়ে দিলাম খাবার। আর এদিকে লাইটের অবস্থা দেখেন, যেহেতু বৃষ্টি পড়তেছে একটু অন্ধকার মেঘাচ্ছন্ন, সেই জন্য ওই যে ওইদিকেও লাইটটা জ্বালাই রাখছি। ওই যে দেখেন ওইটাও জ্বালাই রাখছি, এটাও জ্বালাই রাখছি, যেমন ওরা দেখতে কোনো অসুবিধা না হয়, অন্ধকার যাতে না থাকে। এইখানে দেখেন এই যে বাচ্চাগুলা, এগুলো দেখতেছেন ওই বাচ্চাগুলা থেকে একটু ছোটো সাইজের, ওদের সাথে খাবার দাবারে পেরে উঠে নাই, ধাক্কি করে ওর বড়গুলা খাইছে, ছোটোগুলা খাইতে পারে নাই, যার জন্য ওরা ছোটো হয়ে গেছে। আর এই যে দেখতেছেন সাদা, এটা কালকে যদি আমি এই খাঁচা থেকে বড়গুলাকেও বড় জায়গায় যদি না দিতাম তাহলে এই বাচ্চাটাই মরে যেত। ধাক্কি ছোটো একদম নরম হয়ে গেছিল। ওইটা আপনারা খেয়াল রাখবেন। আর এদিকে দেখেন মুরগির কী অবস্থা, ওদেরকে ভিতরে খাবার দিছে, ওরা খুব মনের আনন্দে ভিতরে খাচ্ছে। আর এখানে দেখেন আমার হেজা মামা এই উমের মুরগিগুলোকে প্রহরা দিচ্ছে। উমের মুরগি কোচা মুরগিকে প্রহরা দিচ্ছে। এগুলো ডিম পেড়ে এক জায়গায় বসে থাকে। কোচা মুরগি হচ্ছে ওর ডিম যেই জায়গায় পারবে ওই জায়গায় গিয়ে বসে থাকবে, ওকে বসতে দেওয়া যাবে না। ওর ডিম পাড়তে ওর শরীরের পুষ্টি ঘাটতি হয়েছে, যার জন্য শরীর দরদ ব্যথা করতেছে। ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, যার জন্য ও এক জায়গায় বসে থাকে, শরীর ব্যথা করে, শুধু ক্যাঁকে করে। যার জন্য ওকে এখন এই একটা মুরগের সাথে আপনারা দিয়ে দিবেন, যাতে এক জায়গায় বসে থাকতে না পারে। যেমন ওদেরকে দৌড়ানির মধ্যে রাখে। তো যাই হোক, এখন দেখেন বাচ্চাগুলা, বড় বাচ্চা, এখান থেকে বাচ্চাগুলো দেয় 42টা বাচ্চা। আজকে 55 দিন বয়স হয়েছে। ওদেরকে গতকালকে এই জায়গায় শিফট করে দিয়েছিলাম, এই জায়গায় তাদেরকে স্থানান্তর করছি। এই যে দেখেন আমার বাচ্চাগুলোর কী অবস্থা। ওদেরকে খাবার দিয়েছি গ্রোয়ার ফিড দিয়ে। গতকালকে বলছিলাম গ্রোয়ার ফিড আনাইছি। আজকে ওদেরকে গ্রোয়ার ফিড দিয়ে বড় মুরগিকে যে খাবার দিছি এগুলোর সাথে মিশিয়ে খাবারগুলো দিচ্ছি। এই যে দেখেন কীভাবে মনের আনন্দে খাচ্ছে। তো গত রাত্রে ওদেরকে ফিল্টার দিয়েছিলাম পানির, দিনের মধ্যে দিয়েছিলাম বালতির পানিগুলো বুঝে নাই। এখন এই সাদা পানির পাত্রটা দিলাম। ওই যে দেখেন একটা খাচ্ছে পানি, তো এটা চিনে ফেলছে পানির পাত্র, এখন আর অসুবিধা হবে না, এটা দিয়েও চলবে। তো আজকের ভিডিও আপনারা এই বাচ্চা 55 দিনে কী অবস্থা দেখলেন, আর এখানে বড় মুরগির কী অবস্থা দেখলেন। আর আপনারা দেশি মুরগি পালনে নিজের পরিবারের চাহিদাও পূরণ করতে পারবেন, এবং দেখা গেছে এটা নেটওয়ার্কের মতো ছড়ায় যাবে, বাচ্চা দিবে। অন্যান্য মুরগি তো ডিম দেয় ঠিক, বাচ্চা দেয় না নিজে এগুলো বাচ্চা দিবে। আপনারা দেশি মুরগি পালন করুন, পারিবারিক চাহিদা পূরণ করুন। আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে আপনি এটা পুরোদম খামারি হয়ে যাবেন, একদম ব্যবসায়িক আকারে রূপ ধারণ করবে এই দেশি মুরগি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার শুভকামনায় খোদা হাফেজ। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।